উইলিসেস বাই লর্ড আলফ্রেড টেনিসন পরবর্তী অংশ। এর আগের দুটো ভিডিওতে আমি ইন্ট্রোডাক্টরি পার্ট এবং প্রথম অংশটা যথারীতি পড়িয়েছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। কি বলেছে? হাউ ডাল ইট ইজ টু পজ, এটা কতই না বোকামি হবে যদি আমি থেমে যাই। ডাল মানে এখানে বোকামির অর্থে প্রয়োগ হয়েছে এবং পজ মানে থেমে যাওয়া। টু মেক অ্যান এন্ড, যদি আমার যাত্রাটাকে শেষ করে দেই, তাহলে এটা কত বড়ই না বোকামির কাজ হবে যদি আমি এখানেই থেমে যাই এবং আমার যাত্রাটাকে শেষ করে দেই। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। রাস্ট মানে হচ্ছে মরিচা পড়া এবং আনবার্নিশড হচ্ছে পালিশ না করা। তাহলে বলা হয়েছে পালিশ না হলে মরচে পড়ে যাবে, নট টু শাইন ইন ইউজ, এবং ব্যবহার না হলে আর সেভাবে চকচক করবে না। তাহলে বলেছে যে আমি যদি আমার যাত্রাটাকে এখানেই শেষ করে দেই, থেমে যাই, তাহলে সেটা কতই না বোকামির কাজ হবে, ঠিক যেমন পালিশ না করার ফলে মরচে পড়ে যাওয়ার মতো হবে এবং ইউজ বা ব্যবহার না করার ফলে আর চকচক করবে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়্যার লাইফ, তাহলে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই কি জীবন? লাইফ পাইলড অন লাইফ ওয়্যার টু লিটল and of one to me little remains। তাহলে কি বলেছে এখানে? লাইফ পাইলড অন লাইফ, জীবনের পর জীবন স্তূপীকৃত করলেও were all too little, সেটাও কম পড়ে যাবে বা কম মনে হবে। তাহলে লাইফ পাইলড অন লাইফ were all too little, জীবনের পর জীবন স্তূপীকৃত করলেও সেটা খুব কম মনে হবে। and of one to me little remains, আর আমার কাছে শুধুমাত্র একটা জীবনই বাকি আছে। but every hour is saved from that eternal silence, something more। তাহলে কবি এখানে বলেছেন যে জীবনের ওপর জীবন স্তূপীকৃত করলেও বা পরপর অনেকগুলো জীবনকে স্তূপীকৃত করলেও সেখানে কম মনে হবে, আর আমার মধ্যে খুব সামান্য কিছুই আর বেঁচে আছে। but every hour is saved from that eternal silence, something more, a bringer of new things। তাহলে বলা হয়েছে কিন্তু মৃত্যুর আগে যে কয়েকটা ঘন্টাই বাকি আছে, সেই প্রত্যেকটা ঘন্টা একটা নতুন কিছুর বার্তা বহন করে আনছে। তাহলে বাট এভরি আওয়ার ইজ সেভড, তাহলে যে কয়েকটা ঘন্টাই ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই মৃত্যুর আগে বেঁচে আছে বা যে কয়েকটা ঘন্টাই বাকি আছে, সামথিং মোর, নতুন কিছু, আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, নতুন একটা কিছুর বার্তা বহন করে আনছে। তাহলে এখানে ব্রিঞ্জার মানে হচ্ছে বাহক, নিউ থিংস মানে হচ্ছে নতুন কিছু, ইটার্নাল সাইলেন্স হচ্ছে মৃত্যুর কথা বলা হয়েছে। তারপরে দেখো, অ্যান্ড ভাইল ইট ওয়্যার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। তাহলে কি বলা হয়েছে? অ্যান্ড ভাইল ইট ওয়্যার, তাহলে এটা কতই না জঘন্য কাজ হবে ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, যদি আমি আমার বাকি জীবনটা নিজের জন্য সঞ্চয় করে রাখি। কবি এখানে বলতে চেয়েছে যে আমার বাকি জীবনটা শুধুমাত্রই যদি আমি নিজের জন্য সঞ্চয় করে রাখি, তাহলে এটা কতই না জঘন্য কাজ হবে। এখানে ভাইল কথার অর্থ হচ্ছে জঘন্য কাজ, অ্যান্ড 3 sons টু স্টোর মানে হচ্ছে বাকি জীবন সঞ্চয় করে রাখা। 3 sons মানে বাকি জীবন, স্টোর মানে সঞ্চয় করে রাখা। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। তাহলে বলা হয়েছে অ্যান্ড দিস গ্রে স্পিরিট, আমার এই বৃদ্ধ জীবন, গ্রে স্পিরিট বলতে এই বৃদ্ধ বা বয়স্ক জীবনের কথা বলা হয়েছে। ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং ইন ডিজায়ার কথার অর্থ হচ্ছে ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করছে। তাহলে উইলিসেস এখানে বলেছে আমার এই বৃদ্ধ জীবন ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করছে কিসের জন্যে? টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারার মতো আকাঙ্ক্ষা করছে যে আমার আরো জ্ঞান চাই। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনার সীমা পেরিয়ে। তাহলে আমার বৃদ্ধ জীবন ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করছে, যে ডুবন্ত তারার মতো আকাঙ্ক্ষা করছে যে তার আরো জ্ঞান চাই মানুষের সীমা, মানুষের চিন্তার সীমা পরিসীমার বাইরে গিয়ে। দিস ইজ মাই সান মাইন ওন টেলিমিকাস, এই হচ্ছে আমার পুত্র। এই প্যারাগ্রাফে উইলিসেস তার নিজের ছেলের কথা বলেছে। তাহলে সে বলেছে এই হচ্ছে আমার পুত্র, আমার প্রিয় টেলিমেকাস। টেলিমেকাস হচ্ছে উইলিসেসের ছেলের নাম।
টু হুম আই লিভ দ্য স্পেক্টার অ্যান্ড দ্য আইজেল, যার ওপরে আমি লিভ মানে ছেড়ে যাচ্ছি, দ্য স্পেক্টার, স্পেক্টার হচ্ছে রাজদণ্ড বা রাজপাট, অ্যান্ড দ্য আইল, আইল হচ্ছে দ্বীপ। তাহলে এই হচ্ছে আমার ছেলে, আমার প্রিয় টেলিমেকাস, যার ওপরে আমি ছেড়ে যাচ্ছি আমার রাজদণ্ড এবং আমার এই রাজ্য দ্বীপ। ওয়েল লাভড অফ মি, তাকে আমি খুবই ভালোবাসি, মানে সে আমার খুবই প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগড পিপল। ডিসার্নিং কথার অর্থ হচ্ছে উপলব্ধি করা, আর স্লো প্রুডেন্স, প্রুডেন্স হচ্ছে বিচক্ষণতা, মাইল্ড হচ্ছে ঠান্ডা। তাহলে উইলিসে সেখানে বলেছে আমি উপলব্ধি করতে পারছি যে সে তার কাজ খুব ভালোভাবে করতে পারবে, মানে রাগড পিপল মানে এই অসভ্য অনুর্বর জাতিকে সে তার বিচক্ষণতা দ্বারা ঠান্ডা করে রাখতে পারবে। মাইল্ড হচ্ছে শান্ত বা ঠান্ডা করে রাখা। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং তার নরম অনুশাসনের দ্বারা সে তাদেরকে ঠান্ডা করে রাখতে পারবে এবং তাদেরকে কাজের উপযোগী করে সুসভ্য করে রাখতে পারবে। ইউজফুল হচ্ছে কাজের উপযোগী, গুড হচ্ছে এখানে সভ্য বা সুসভ্য করে তুলতে পারবে। তাহলে এখানে উইলিসেস তার পুত্র টেলিমেকাসের প্রশংসা করে বলেছে সে তার কাজ যথেষ্ট ভালোভাবে করতে পারবে, সে এই অসভ্য বর্বর রুক্ষ জাতিকে ঠান্ডা করতে পারবে, তার অনুশাসন দ্বারা তাদেরকে ঠান্ডা করে সে তাদেরকে কাজের উপযোগী এবং সুসভ্য করে তুলতে পারবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হচ্ছে খুবই নিষ্পাপ। হি বলতে এখানে টেলিমেকাসের কথা বলা হয়েছে। তাহলে উইলিসেস বলেছে যে তার পুত্র টেলিমেকাস হচ্ছে খুবই নিষ্পাপ। তাহলে এখানে দেখো একটা চেঞ্জ অফ গ্রামাটিক্যাল অর্ডার দেখতে পাচ্ছি। লাইনটা হতো হি ইজ মোস্ট ব্লেমলেস, কিন্তু এটা হয়েছে মোস্ট ব্লেমলেস ইজ হি। এখানে হাইপার ব্যাটন ইউজ হয়েছে, একটা ফিগার অফ স্পিচ। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, তাহলে মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই নিষ্পাপ। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সে তার নিজের কাজের পরিমণ্ডলেই কেন্দ্রীভূত, মানে সে তার নিজের কাজেই ব্যস্ত। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। তাহলে ডিসেন্ট মানে হচ্ছে উপযুক্ত, নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস অফ টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম কাজ। তাহলে ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, তাহলে সে খুবই উপযুক্ত, মানে সূক্ষ্ম কাজে সে কখনোই ব্যর্থ হবে না, এই সমস্ত সূক্ষ্ম কাজের জন্য সে খুবই উপযুক্ত। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, এবং সে আমার গৃহদেবতাদেরও পুজো করবে। When I am gone, যখন আমি চলে যাব, he works his work, I mine, সে তার কাজ করবে এবং আমি আমার কাজ করব। তাহলে উইলিসেস বলেছে যে তার পুত্র টেলিমেকাস সূক্ষ্ম কাজে খুবই পারদর্শী, সে কখনোই এই সমস্ত সূক্ষ্ম কাজে কখনোই ব্যর্থ হবে না, এই সমস্ত কাজে সে খুবই উপযুক্ত, এবং যখন আমি চলে যাব সে আমার গৃহদেবতাদেরও পুজো দেবে বা পুজো করবে। তাই বলেছে যখন আমি চলে যাব সে তার নিজের এই সব কাজ করবে এবং আমি আমার নিজের কাজ করব। আজ তাহলে এত দূরই পড়াচ্ছি, আর একটা ভিডিওতে তোমাদের আমি উইলিসেস কমপ্লিট করে বুঝিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। এতদূর পর্যন্ত আশা করি কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশ বা শেষ অংশটা নিয়ে এর পরের ভিডিওতে।